হ্যালো স্যামজনবাসী, আপনাদের প্রিয় চ্যানেল স্যামজন থেকে আরও একবার আমি হাজির হয়ে গেলাম দারুণ একটা টেক নিউজে। তবে মজার ব্যাপার হলো আজকের ভিডিওতে মেগা গিভঅ্যাওয়ে রেজাল্ট থাকবে, যেখানে আপনাদের মধ্যে থেকে 15 জন লাকি উইনার 15টা গিফট পেয়ে যাবেন। আমাদের এই যে নতুন স্টুডিও উপলক্ষে আমরা একটা গিভঅ্যাওয়ে অ্যারেঞ্জ করছিলাম, নিশ্চয়ই আপনাদের খেয়াল আছে। তো ওইটার রেজাল্ট আজকে পেতে যাচ্ছেন, পাশাপাশি বেশ কিছু দারুণ টেক নিউজও রয়েছে। তো চলুন ঝটপট ঝাঁপিয়ে পড়া যাক নিউজে। তাহলে ফার্স্টেই হোয়াটসঅ্যাপ আমরা প্রায় সবাই ব্যবহার করি। তো আপনি যখন আপনার অ্যান্ড্রয়েড ফোনটাতে হোয়াটসঅ্যাপ ব্যবহার করছেন, ধরুন এই ফোনটাতে ব্যবহার করছেন, কিছুদিন পরে এই ফোনটা নষ্ট হয়ে যেতে পারে বা কোনো একটা কারণে আপনি নতুন একটা ফোনে সুইচ করলেন, দেন ওটাতে যদি হোয়াটসঅ্যাপ ইনস্টল করেন, দেখবেন যে আপনার সবগুলো চ্যাটিং হয়তো সেখানে আসে না, মানে সমস্ত চ্যাট হিস্ট্রি হয়তো নতুন ফোনটাতে আসে না, কিছু কিছু মিস করে। তো হোয়াটসঅ্যাপ এই জন্য নতুন একটা সিস্টেম নিয়ে আসতে যাচ্ছে। আপনি অ্যান্ড্রয়েড ফোনে একটা কিউআর কোড পাবেন হোয়াটসঅ্যাপের মাঝে, ওটা স্ক্যান করার মাধ্যমে অন্য ফোনটাতে, নতুন ফোনটাতে সমস্ত ব্যাকআপই পেয়ে যাবেন। এতে করে আপনাকে গুগল ড্রাইভের আর সহায়তা নিতে হবে না, বা গুগল ড্রাইভের থেকে ব্যাকআপটা নিতে হচ্ছে না। নিশ্চয়ই ব্যাপারটা বুঝতে পারছেন, এটা বেশ ভালো। তবে এই বিষয়টা শুধু অ্যান্ড্রয়েড টু অ্যান্ড্রয়েড না হয়ে অ্যান্ড্রয়েড টু অ্যাপলও হওয়া উচিত বলে আমার মনে হয়। ভাই, ইন্ডিয়াতে দেখবেন সব দারুণ দারুণ স্মার্টফোন লঞ্চ হয়। মোটোরোলা ব্র্যান্ড, এ তো বাংলাদেশেও আছে, রাইট? কিন্তু খুব দারুণ স্মার্টফোনগুলো বাংলাদেশে লঞ্চ করে না, তো করবে না তো। ইন্ডিয়াতে মোটো S40 Pro এই দারুণ স্মার্টফোন খুব শীঘ্রই লঞ্চ হতে যাচ্ছে। স্মার্টফোনটিতে বেশ কিছু স্পেশাল জায়গা রয়েছে, যেমন এতে ফুল এইচডি প্লাস রেজলিউশনের প্যানেল ঠিকই থাকছে, যা 165 হার্টজ হাই রিফ্রেশ রেটের, এবং প্রসেসর সেকশনে স্ন্যাপড্রাগন 8 Gen 2 রয়েছে। তো পাওয়ারফুল ডিভাইস অবশ্যই। ক্যামেরা সেকশনে মেইন শুটার 50 মেগাপিক্সেল, 50 মেগাপিক্সেল আলট্রা ওয়াইড শুটার, তারপরে 12 মেগাপিক্সেলের টেলিফটো শুটার, দেন ফ্রন্ট ফেসিং ক্যামেরায় রয়েছে 60 মেগাপিক্সেলের শুটার, 16 না 60। এছাড়াও 4600 mAh এর ব্যাটারি এবং 125 ওয়াটের চার্জার। তো বিশাল বড় সাইজের চার্জারও রয়েছে। এই প্যাকেজগুলো বাংলাদেশে তো আসবে না। এবছরে আসবে কি আইফোন 15 সিরিজের স্মার্টফোন। তো আইফোন 15 সিরিজের ফোন কেমন হতে পারে তার ব্যাপারে একটা কনসেপ্ট রেন্ডার বেরিয়েছে, ভিডিও এসছে, যেমনটা আপনারা এই মুহূর্তে দেখছেন। হয়তো এরকম লুকসে আসার পসিবিলিটি আছে। আসলে এগুলো সব যে মিলে যাবে এমন না, আবার সব যে ফেলে দিতে পারবেন তাও হয়তো না। ওয়ানপ্লাসের কম দামি স্মার্টফোন OnePlus Nord সিরিজ। তো OnePlus Nord C নামেও কিন্তু বেশ কিছু ডিভাইস অলরেডি আমরা পেয়েছি, ইভেন বাংলাদেশ মার্কেটে অফিসিয়ালি এসেছিল। তো OnePlus Nord C3 নামক নতুন একটি ডিভাইস খুব শীঘ্রই লঞ্চ হবে। এতে থাকবে 6.7 ইঞ্চের একটি IPS LCD প্যানেল, ফুল এইচডি প্লাস রেজলিউশনের এবং 120 হার্টজ হাই রিফ্রেশের থাকার পসিবিলিটি আছে। তবে ক্যামেরাটা অনেক বড়সড়, 108 মেগাপিক্সেলের মেইন শুটার। 108 মেগাপিক্সেলের পাশে আপনার কি মনে হবে, অন্তত একটা 8 মেগাপিক্সেল আলট্রা ওয়াইড তো থাকবেই। কিন্তু না, এই ফোনের সাথে থাকবে ঠিকই সেই ইউজলেস 2 মেগাপিক্সেলের সেন্সর, ফ্রন্ট ফেসিং ক্যামেরায় 16 মেগাপিক্সেলের শুটার, ব্যাটারি মেবি 5000 mAh, 67 ওয়াটের চার্জার, আর প্রসেসর সেকশনে কোয়ালকম স্ন্যাপড্রাগন 695 দিয়ে আসছে এই স্মার্টফোন। এবারে খুবই গুড নিউজ, রিয়েলমি বাংলাদেশ দীর্ঘদিন যাবত বাংলাদেশ মার্কেটে কিন্তু নতুন কোনো স্মার্টফোন লঞ্চ করছে না, ইভেন গত মাসেও মনে হয় লঞ্চ করেনি। তবে গুড নিউজ হচ্ছে রিয়েলমি মেবি 10 সিরিজের স্মার্টফোন খুব শীঘ্রই দেশের মার্কেটে লঞ্চ করতে যাচ্ছে অফিসিয়ালি, এবং সেখানে মিনিমাম 2টি স্মার্টফোন লঞ্চ হওয়ার পসিবিলিটি আছে। তো রিয়েলমি ফ্যান যারা আছেন একটু রেডি হয়ে থাকতে পারেন। আর আমাদের চ্যানেলে কিন্তু অলরেডি আমরা রেডমি নোট 12 সিরিজের সবকটা স্মার্টফোন অলমোস্ট আমরা সেগুলো কভার করে ফেলেছি, ভিডিও দেওয়া হয়েছে। যারা দেখেননি দেখবেন, গতকাল তার আগের দিন ভিডিও দেওয়া হয়েছে। ওকে, আমার মনে হয় আজকে আমরা বেশি টাইম না নিই, আমরা সরাসরি তাহলে একটু ইয়াতে চলে যাই, কি বলে ওই যে গিভঅ্যাওয়ে রেজাল্টে। কারণ 15টা গিভঅ্যাওয়ে রেজাল্ট, 15টা গিভঅ্যাওয়ে না, 15টা পুরস্কার পাবেন আপনারা, বিশাল বড় ব্যাপার স্যাপার। সো আমরা সরাসরি কম্পিউটার স্ক্রিনে চলে যাই এবং কমেন্ট পিকারের মাধ্যমে 15 জন লাকি উইনারকে বেছে নেওয়া যায়।
অনেক অভিনন্দন যারা আজকে উইনার হলেন 15 জন। ওরে বাপরে বাপ, বিশাল ব্যাপার। তো আপনারা যারা গিফট পেয়েছেন আমাদের ফেসবুক মডারেটরদের সাথে যোগাযোগ করবেন গ্রুপের, তাদের কাছে আপনার ঠিকানা দিবেন, আপনাকে ভেরিফাই আমরা করে দেন অবশ্যই আপনার ঠিকানায় আমরা গিফটগুলো কিন্তু পাঠিয়ে দিব। আর যারা উইনার হননি, মন খারাপ করার কোনো কারণ নেই, কারণ স্যামজন আপনাদের জন্য এর চাইতেও বড় গিভঅ্যাওয়ে, বড় কিছু অ্যারেঞ্জ করতে যাচ্ছে। সেটা হলো আপনাদের সাথে মিট আপের প্ল্যান আছে আমাদের আগামী মাসেই, এবং সেখানে এরকম গিভঅ্যাওয়ের জন্য কমেন্ট করে ওয়েট করতে হবে না। আপনারা যারা ওইখানে আসবেন মিট আপে, তো তারা ইনস্ট্যান্টই কিন্তু ওইখান থেকে বিভিন্ন কন্টেস্টের মাধ্যমে পেয়ে যাবেন অনেকেই। তবে আমি ট্রাই করব আমরা ওই প্রোগ্রামটার একটা ভিডিও শ্যুট করার জন্য, এবং সেই ভিডিওতেও আপনাদের জন্য এরকম গিভঅ্যাওয়ের ব্যবস্থা থাকবে। কারণ সবাই তো আর বাংলাদেশের সব জায়গা থেকে আসতে পারবে না। আমরা হয়তো চিন্তা করছি 1000 মানুষজন আসবেন, বাট এর বাইরে আমাদের চ্যানেলে যে এই যে 2.5 মিলিয়ন অলমোস্ট সাবস্ক্রাইবার রয়েছে, তো তারা তো যারা ভিডিও দেখে তারাও তো গিফট চাইবে, রাইট? তো তাদের জন্য কিন্তু ওই ভিডিওতে আমরা গিভঅ্যাওয়ের ব্যবস্থা রাখার ট্রাই করবো অবশ্যই। ওকে, তাহলে শেষ করার আগে একটু কমেন্ট সেকশনে নাড়া দেওয়া যাক, দেখি কে কি কমেন্ট করলেন। কাজী তানভীর শাওন ভাই লিখছেন, আমি রেডি আছি ভাই, সন্ধ্যা 7টায় অভ্র ভাইয়ের সাথে কথা হলো, 3 দিনের ছুটি নেব অফিস থেকে ইনশাআল্লাহ। ওরে বাপ রে বাপ, আমাদের এই মিটআপের ব্যাপারে বলছিলেন। হ্যাঁ, অভ্র ভাই হলো গিয়া আমাদের টেক্সাই গাই। তো দাদার সাথে কথা হয়েছিল, উনি হয়তো আমাদের মিটআপে, হয়তো না, ওনাকে টেনে হিস্ট্রি নিয়ে আসতে হবে। আসো একটু উঠে যাক। যে উনি লিখছেন, স্যাম ভাইয়া স্যামসাং গ্যালাক্সি S21 ফ্যান এডিশন নাকি গ্যালাক্সি S73 5G এই মুহূর্তে কোনটা ভালো হবে? আমি হলে ফ্যান এডিশনটা নিতাম। তুষার দেবনাথ ভাই, মিটআপটা 10-18 তারিখের মধ্যে শনিবার দেখে ফেললে ভালো হতো। আসলে কি শনিবার দেখে ফেললে হয়তো আপনার জন্য ভালো হতো, এটা ঠিক আছে, কিন্তু আমাদের উইকেন্ডে ফেলতে পারলে সবাই ভালো হয়, কারণ শুক্রবার হয়তো সবাই ফ্রি থাকবে। আমরা দেখছি কতটা বেটারভাবে করা যায় আর কি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে নতুন ভিডিওতে। আর আমাদের চ্যানেলে কিন্তু আমরা এখন বিভিন্ন শর্টসের ভিডিও দিচ্ছি, তো শর্টসের ভিডিওগুলোতে না অনেক ইন্টারেস্টিং জিনিসপত্র আপনাদের শেখানো হবে, ট্রিক্স দেখানো হবে। তো ওগুলো ফলো দিয়ে রাখতে পারেন, কিন্তু ওগুলো কেমনে ফলো দেয় আমি জানি না, মানে শর্টস দেখলেই মনে হয় এরপর আপনার সামনে শর্টস আসবে আর কি। টাটা।